তিন বন্ধু মিলে গিয়েছিলাম চট্টগ্রামের বাজিত লিংক রুটে। এই লিংক রুটটি একটু দীর্ঘতম এবং এই রুটটি পাহাড় বেষ্টিত, পাহাড়ের মধ্যখান দিয়ে এটি তৈরি করা হয়েছে, যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের থেকে মিলিত হয়ে চট্টগ্রাম বাইজিদ রোডের শেষে এসে মিলিত হয়েছে। এই রুটটির চারপাশে প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর যে বিশেষ করে শুক্রবার এবং অন্যান্য দিনে বিভিন্ন মানুষ তার পরিবার পরিজন নিয়ে একটু রোডের পাশে গিয়ে কোনো একটা হোটেলে অথবা রাস্তার পাশে কোনো ঘাসে বসে অবলোকন করে প্রকৃতির যে সৌন্দর্য, পাহাড়, বাতাস, সেটা উপভোগ করা যায়। তেমনি আমরা তিন বন্ধু মিলে এই রুটটিতে গিয়েছিলাম এবং সেখানে দুই পাশেই গাড়ি আসা যাওয়া করে এবং দুপাশে সারি সারি অনেক বিল্ডিং এবং অনেক পরিবেশগত পাহাড় রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। যারা এখনও আসেননি তারা পরিবার পরিজন নিয়ে আপনারা এসে দেখা যেতে পারেন। এবং এটি একটা নান্দনিক রুট, যে রুটের দুপাশে পাহাড় এবং সবুজ শ্যামল ছায়া। আমরা দীর্ঘদিন বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে এই রুটটিতে হয়তো একটু যাব এবং দেখব এই প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতপক্ষে এই যন্ত্রদানবের শহরে আমরা সবাই বসবাস করি, কিন্তু প্রকৃতির সান্নিধ্যে থেকে কোথাও ঘুরে আসব সে সুযোগ হয়তো হয়ে ওঠে না। আমরা তিন বাল্যবন্ধু চিন্তা করলাম যে শুক্রবার হয়তো দিনটি একটি বাইজিদ থানার সামনে থেকে আমরা অটো নিয়ে সেই রাস্তায় যাব। ঠিক যে উদ্দেশ্য সেই কাজ, আমরা তিন বন্ধু মিলেই আমরা অটো নিয়ে সেখানে গেলাম এবং সেখানের পরিবেশ দেখতে পেলাম। বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তার দুপাশে ঘুরে বেড়াচ্ছে এবং বসে আছে, কেউ বা পার্শ্ববর্তী রাস্তার পাশে টং দেওয়া দোকানে চা খাচ্ছে, চটপটি, পেঁয়াজু, সিঙ্গারা। এবং পাশাপাশি দেখা যায় এর পাশে গার্ডেন ভিউ নামে একটি নতুন এই ফাস্টফুড রিসোর্ট খুলেছেন এবং এই গার্ডেন ভিউ রেস্টুরেন্টে সেখানে ভালো উন্নত মানের খাবারও পরিবেশন করা যায়, সেটা দেখা গিয়েছে। মোট কথা, এই রোডের আশেপাশে বেশ কিছু সুন্দর রেস্টুরেন্ট দেখা গিয়েছে। আপনি যখন এই রাস্তার দুপাশে দিয়ে হাঁটবেন দেখবেন খুব সুন্দর পরিবেশ। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে ছিল মেঘলা আকাশ। এই মেঘলা আকাশের দিনে যেমনি প্রকৃতির একটা অপূর্ব সুন্দর ছিল, গাছগাছালি সবুজ বনায়ন ছিল, তেমনি বাতাসও ছিল। এবং এই রাস্তাটি নিচের থেকে অনেকটাই উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক বন্ধু, তারপরে এখানে আরেক বন্ধু, আর আমি ভিডিও করছিলাম। আমার এক বন্ধু প্রকৃতির
দৃশ্য দেখছিলেন। এই মেঘলা আকাশ, ছেলেরা সেখানে মাঠে খেলাধুলা করছে এবং দেখার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে বৃষ্টির ফোঁটাও পড়ে এবং প্রচুর বাতাস বইছিল। সুন্দর একটা পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। এখানে দেখা যায় কলা গাছ সেই বাতাসের নড়াচড়া করে, ছেলেরা ফুটবল খেলছে এবং খুব আনন্দ করছে এই বৃষ্টির দিনে বিকেলবেলা। আমরা আসলে নগর জীবনে সবাই কর্মব্যস্ত হয়ে পড়ি, পরিবার পরিজন নিয়ে, চাকরি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি। মাঝে মাঝে একটু মনকে আনন্দ দেওয়ার জন্য, প্রফুল্ল আনার জন্য একটু প্রাকৃতিক পরিবেশে যাওয়াটাই মনে হয় একটা জরুরি বিষয়। তো আমি মনে করি আমার মতো যারা বন্ধুবান্ধব আছেন বা পরিবার পরিজন নিয়ে আছেন, মাঝে মাঝে তাদেরকে পারিবারিকভাবে আপনি দেখাতে পারেন এই এলাকার সৌন্দর্য, এই রাস্তাটির সৌন্দর্য। এই এলাকাটি পার হলেই অপর পাশে দেখা যায় ঢাকা চট্টগ্রাম হাই রোডের পশ্চিম পাশেই দেখা যায় ডিসি পার্ক। তারপরে ওই ডিসি পার্কের রাস্তা দিয়ে চলে গিয়েছে আপনার সাগর উদ্দেশ্যে সি বিচ এবং আরও বেশ কিছু নতুন পার্ক এবং ভিউ রেস্টুরেন্ট এবং পজিশন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়েছে। সেগুলাতে আমরা এখনও যাইনি, আশা করি আমরা পরবর্তী সময়ে আমরা যাব। এখানে দেখা যাচ্ছে আমার এক বন্ধু সে মোবাইল দেখছে এবং ভিডিও করার জন্য সে চেষ্টা চালাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ঘুরতে এসে এই সুন্দর পরিবেশ, সুন্দর এই দৃশ্য দেখে আমাদের খুব ভালো লাগলো। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে, গাড়ি চলছে, গাড়ির হেডলাইট জ্বলে উঠতেছে এবং এখানে পাশে একটি কুড়েঘরের মতো একটি হোটেল। হোটেলের পাশে মানুষ বসে বসে সিঙ্গারা, পেঁয়াজু, চা, কফি, বার্গার এগুলো খাচ্ছে এবং এখানে অনেক হুন্ডা দাঁড়িয়ে আছে। দেখা যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে এসে এখানে হুন্ডা দিয়ে এসে এখানে হুন্ডা রেখে ওই হোটেলের পাশে বসে গল্প করছে, বন্ধুবান্ধবদের সাথে গল্প করছে এবং সিঙ্গারা, পেঁয়াজু, চা খাচ্ছে। এই রাস্তাটির পাশে দাঁড়ালে বেশ দক্ষিণা হাওয়া আসে এবং দক্ষিণা হাওয়ার মাধ্যমেই সুন্দর পরিবেশ হয়। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম যে আমাদের দেশের সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের সদিচ্ছার দরকার। আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের দেশের প্রতি টান থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। তাহলে আমাদের এই দেশ সুন্দর হবে, এই দেশ মননশীলতার হবে, এই দেশ উন্নত হবে। আমরা তো যাই দেখছি সেই দৃষ্টিতে আমাদের দেশের মানুষের দেশের প্রতি এবং একজনের প্রতি, জনগণের প্রতি একজনের আন্তরিকতা খুবই কম এবং
দেশের প্রতি ভালোবাসা রেখে সবাই সুন্দরভাবে কাজ করবে সেটাই কম। আমার এক বন্ধু দেখা যাচ্ছে সেখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তাকে দেখানোর জন্য বন্ধুটি দাঁড়িয়ে আছে এবং সেখানে ছবি তো তুলবেই, কিন্তু পাশাপাশি স্মৃতি ধারণ করার জন্য ভিডিও করছে এবং ভিডিও ধারণ করার জন্য আমিও চেষ্টা চালাচ্ছি সুন্দর পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য